হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। মানে আমার বাড়িতে যাচ্ছি শ্বশুর বাড়ির থেকে। তো এই যে মেয়ে যাচ্ছে আর আমার কর্তামশাই রাস্তায় রয়েছে। তো আজকে যাওয়ার উদ্দেশ্য একটাই, যে আমার মেয়ের আজকে ছুটি, যেহেতু ওর স্কুল গরমের ছুটি পড়েই গিয়েছে আর আজকে টিউশনও ছুটি ছিল। তো ওর একটু বায়না যে দিদুন বাড়িতে যাই না মা, অনেক দিন হলো, সত্যিই অনেক দিন হলো আমি ওর বাড়িতে যাই না। একটু মানে এত গরম পড়ছিল, মানে আর মেয়েরও পড়াশোনার চাপ ছিল। তো তার জন্য অনেক দিনই হয়েছে যে যাওয়া হচ্ছে না। তো ওই যে বলে না, বাচ্চারা যেখানে নিজের মন মর্জি করতে পারে, নিজের ইচ্ছে মতন করতে পারে, সেখানে বাচ্চারা যাওয়ার জন্য মানে পাগল মরিয়া হয়ে ওঠে আর কি। তো যেমন মামার বাড়ি, দিদুন বাড়ি, এরকম। আর দিদুন বাড়ি বললাম এটাই কারণ, আমার মা বাবার আমি একটাই সন্তান, ওর কোনো মামা নেই। তো তার জন্যই ওটাকেও দিদুন বাড়িই বলে। তো যাই হোক, এ দেখো বলতে বলতে চলে এসেছি বাড়িতে। আর এটা আমাদের বাড়ির আম গাছ। মানে এরকম আম গাছ আরও 4-5টা আছে। একটা কাঁচামিটে আম গাছ রয়েছে, আর এই আম গাছ আরও অনেক ছিল। যেহেতু আমাদের নতুন ঘর করা হয়েছে, সেখানে অনেক সুপুরি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ কাটা পড়ে গেছে। তো তার জন্যই। আর দেখো আমগুলো ঝুলে রয়েছে, কি ভালো লাগছে না? মেয়ে তো দেখেই আগে ছিঁড়বে, মানে বাড়ি পৌঁছাতে পারিনি, ছেঁড়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তো যাই হোক, এই দেখো আমাদের ঘর হচ্ছে নতুন। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কাগজি লেবু গাছ। মানে আগের বার এত লেবু হয়েছিল কি বলবো, মানে নুয়ে পড়েছিল মাটির সঙ্গে, এত ভারে লেবুর ভারে, মানে এত লেবু হয়েছিল। সেই তুলনায় এইবার একটু কম হয়েছে, কিন্তু প্রচুর হয়েছে, যা হয়েছে না মানে কি বলবো, প্রচুর লেবু হয়েছে। তারপর এই যে বাড়ির ভেতরে আসলাম, এই যে বাড়ির কাজ এই পর্যন্তই কমপ্লিট হয়েছে, ছাদ দেওয়া হয়েছে। এই দেখো ছাদ পর্যন্ত কমপ্লিট হয়েছে আপাতত, আর এভাবেই পড়ে আছে। এই যে তোমাদের একটু ভেতরটা দেখাই, এটা হচ্ছে বারান্দা। বারান্দা এত বড় করা হয়েছে, দুটো রুম হয়ে যাবে। আর দুটো বড় বড় রুম করা হয়েছে। এই দুটো মানে সবটাই আমার কর্তামশাইয়ের ইচ্ছায়, কারণ ওই যে বললাম আমি বাড়ির একটাই মেয়ে, মানে আমার মা বাবার একটাই সন্তান আমি। তা আমার কর্তা মানে আমার মা বাবার ছেলে। তো তার উপরই সব দায়িত্ব, মানে মাটির মানে ভিট কাটা থেকে শুরু করে নিয়ে সব কিছুই সে করেছে। তার ইচ্ছে, মানে তার ইচ্ছেই সব কিছু আমার মা বাবার কাছে। তো তারপরে এই দেখো, দেখেছো, এগুলো সব চাষের জমি আমাদের বাড়ির একদম সামনে। আর তোমাদের আরেকটা জিনিস দেখা, এপাশেও চাষ, মানে আমার বাড়িটা হচ্ছে সবুজে সবুজের মাঝখানে আর কি। এই দেখো এখানে কলা চাষ করা হয়েছে, দেখেছো? মানে চারিদিক, আমার বাড়ির চারিদিকটা হচ্ছে সবুজ আর সবুজ। তারপরে এই যে মার কাছ থেকে তিনি পারমিশন পেয়ে গেছেন আমার মেয়ে, যে আম ছেঁড়ার পারমিশন। তো এতগুলি আম ছিঁড়েছে, কি করব, এখন মাখা করে দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে, গরমের দিনে মাখা খেতে ভালোই লাগে আম, তাই তারই প্রস্তুতি চলছে। এই যে বেশি করেই করলাম, ভাবলাম সবাই খাবে। তো এই যে ভালোই হয়েছিল আম মাখাটা। এই যে দেখো, তারপর আম মাখা করে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তো মা বলল অনেক বেলা হয়ে গেছে, আগে খেয়ে নে তারপর রেস্ট নে। অনেক, তাও খেতে খেতে 3:30 বেজে গেছিলো। তো মা রান্না করেছিল একটা শাক দিয়ে মাছের ঝোল করেছিল, মানে কুমড়ো শাক দিয়ে, আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর এখানে করেছে হচ্ছে আলু ভাজা, আর আম দিয়ে ডাল করেছিল। আর একটা জিনিস করেছিল, সেটা আমি দুপুরবেলায় শেয়ার করেছিলাম, ঘ্যাটকোল পাতা বাটা। তো খাওয়া দাওয়ার পরে এই যে দেখো, এই যে দেখো মাঠটাই দেখেছো, সব চাষ করেছে। এইবার কুমড়ো চাষ করেছে, তিল চাষ করেছে, আরও অনেক কিছু চাষ করেছে, শুধু সবজি না, ধান, আখ, তারপরে সর্ষে, যেমন এইবার তিল, হ্যাঁ, তো অনেক কিছুই চাষ করে এই জমিটাতে। আর এটা মাঠের পাশেই অন্য লোকের আম গাছ। তো দেখো আমগুলো ঝুলে রয়েছে। তারপরে যে মেয়ে ছাদে উঠে গিয়ে এই যে আমগুলো দেখছি আমিও, মানে এত ভালো লাগছিল। মেয়ে কি হাত দেবে, আমারই হাত দিয়ে দেখতে মন চাইছিল, এত ভালো লাগছিল। মানে ছাদ দিয়ে যেহেতু ধরা যাচ্ছে, আমিও মেয়ের ইচ্ছেতে আমিও একটু সবটা মিঠিয়ে নিলাম আমগুলো ধরে। তো দেখো আরও প্রচুর আম হয়েছিল বন্ধুরা, কিন্তু মানে এই দিকটা ফাঁকা তো, তো মানে একটুখানি হাওয়া দিলেই মনে হয় কি ঝড় হচ্ছে এরকম, এর জন্য অনেক আম ঝরে গিয়েছে। তো যে কটা আছে, তো অনেক আম আছে, যে কটা না অনেক আম আছে, প্রচুর আম গাছ। ধরো 6-7টা মতন আম গাছ আছে।
এত আম হয়েছে। আর এই যে আমার পাগল বসেছিল, এত গরম রোদ তাও ওখানে বসছিল, খুব মজা পাচ্ছিল। তারপর এই যে তড়িঘড়ি করে রেডি হলাম নিচে নেমে এসে, কারণ এত মেঘ করেছে যে আমার বাড়িতে আসতেই হবে। কারণ আমি বাড়িতে মানে আমার বাপের বাড়ি যাওয়ার আগে আমি কটা জামা কাপড় কেচে গিয়েছিলাম, কটা না অনেকগুলোই জামা কাপড় কেচে গিয়েছিলাম। এই দেখো এখনও দুটো কাঁঠাল গাছ আছে আমাদের বাড়িতে, এই যে, তো দুটো গাছে 8টা কাঁঠাল হয়েছে। আর এইখানে এই যে আমাদের একটা গন্ধরাজ লেবু গাছ আছে, তো আগেরবারও একটা হয়েছিল, এবারও একটাই হয়েছে। আর এই যে ভেন্ডি চাষ করেছে। তো তোমাদের দেখায় একটা জিনিস, এই দেখো এত মেঘ করেছে, মানে বাড়ি না এসে যাব কোথায়। আর তখনই বললাম যে এত জামা কাপড় কেচেছি, যদি উড়ে যায় সব ধুলোবালি মেখে যাবে ছাদের থেকে। তো ভাবলাম যে আমার বাড়ি যেতেই হবে, যে মানে ঝড় আসার আগে। তো সেই উদ্দেশ্যেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে আমি বাড়ি এসে কোনো রকম ব্যাগটা রেখে চেঞ্জও করিনি, মানে আগে যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। যে জামা কাপড়গুলো আগে হাওয়া দিলেই যদি উড়ে যায় তাহলে সমস্যা। তো এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। যে তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।